কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬২টি করে শুনালেন, যাতে হজরত ইয়ায়া ও হজরত মরিয়ম আলাইহিস সাল্লাম সম্পর্কেও বর্ণনা রয়েছে। বাদশাহ নাজ্জাশী তা মনোযোগ সহকারে শুনেন। শুনতে শুনতে তিনি কাঁদতে লাগলেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল। নাজ্জাশীর সে অবস্থার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেন, উচ্চারণ ওয়া ইয়াশামিউ মাউনুইলা ইলার রাসুলি তারাইজুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হাকবব্বি ইয়াকবুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মায়া শাহিদিন। অর্থ, আর রাসূলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শোনে তখন আপনি দেখবেন যে তাদের চক্ষু অশ্রু সজল। তা এ কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান আনলাম, অতএব আমাদেরকে সাক্ষ্য দানকারীদের অন্তর্ভুক্ত করো। সূরা মায়েদা আয়াত ৮৩। হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন পাঠ শেষ করলেন তখন নাজ্জাশী বলে উঠলেন, এ কালাম এবং হজরত ঈসা নিয়ে আসা কালাম যে একই মূল উৎস হতে উৎসারিত হয়েছে তাতে কোনোই সন্দেহ নেই। মহান আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কিছুতেই এদের হাতে সঁপে দেব না। পরদিন আবার কোরাইশ প্রতিনিধি দল নাজ্জাশীর কাছে অভিযোগ তুলল যে এরা মরিয়ম পুত্র ঈসা সম্পর্কে খুব বড় একটা কথা বলে। তখন নাজ্জাশী ওদেরকে ডেকে জিজ্ঞাসা করলে হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে অকুণ্ঠিত ভাষায় বলেন, উচ্চারণ হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রুহুহু ওয়া কালিমাতুহু আল কাহাইলা মারিয়াম আল ওয়ারাল বতুলু। অর্থ, তিনি আল্লাহর বান্দা, তার রাসূল, তার নিকট হতে আসা রূহ, একটি বাণী। আল্লাহ পাক তাকে কুমারী কন্যা মরিয়মের গর্ভে প্রক্ষিপ্ত করেন। এ কথা শুনে বাদশাহ নাজ্জাশী মাটি হতে এক ৩ খণ্ড তুলে নেন আর বলেন, মহান আল্লাহর শপথ, তুমি যা বলেছ ঈসা আলাইহিস সাল্লাম তৎপেক্ষা এ ৩ খণ্ডের বিন্দুমাত্র অধিক ছিলেন না। অতঃপর তিনি কোরাইশদের সব হাদিয়া তোহফা ফেরত দিয়ে বলেন, আমি ঘুষ খাই না। আর মুহাজিরদের বলেন, তোমরা নিশ্চিন্তে আমার রাজ্যে বসবাস কর। হাবশায় দ্বিতীয়বার হিজরত। ইবনে সাদ বর্ণনা করেন যে নবুয়তের ৫ বছর রজব মাসে সাহাবাদের ছোট একটি দল হাবশায় হিজরত করেছিল। পরে ওই বছর রমজান মাসেই হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের জনসমাবেশে সূরা নাজম পাঠ করে শোনান এবং এতে কাফের ও ঈমানদার সবাই তার সাথে সিজদাতে পড়ে যায়। হাবশার মুহাজিরদের কাছে এ সংবাদ এভাবে পৌঁছে যে মক্কার কাফেররা মুসলমান হয়ে গেছে। তখন তাদের কিছু লোক শাওয়াল মাসে মক্কায় ফিরে এল। এসে তারা জানতে পারেন যে জুলুম নির্যাতন আগের মতোই চলছে। অবশেষে হাবশায় দ্বিতীয়বার হিজরত করার ঘটনা সংঘটিত হয়। এতে প্রথমবারের তুলনায় অনেক বেশি লোক মক্কা ছেড়ে চলে যান। মদিনায় হিজরতের সূচনা। নবুয়তের ১১ সাল হজ্জের মৌসুমে হেরা ও মিনার মধ্যবর্তী আকাবা নামক স্থানে সর্বপ্রথম মদিনা থেকে আগত কতিপয় লোক ৬ জন বা ৮ জন রাতের নির্জন স্থানে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেদায়েতের আলো পেয়ে ইসলাম গ্রহণ করেন। পরবর্তী বছর ওদের সাথে আরও কিছু লোক মিলে মোট ১২ জন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হয়ে ইসলাম কবুল করেন। মদিনার যারা ইসলাম গ্রহণ করলেন তাদের নাম হল ১ উমামাহ, ২ আউফ বিন হারেস, ৩ রাফে বিন মালেক, ৪ কাতাদাহ বিন আমের, ৫ ওকবা বিন আমের, ৬ মুয়াজ বিন হার্স, ৭ জাকওয়ান বিন কায়েস, ৮ খালেদ বিন মখাল্লাদ, ৯ ওবাদা বিন শামেত, ১০ আব্বাস বিন ওকাবা, ১১ আবু হাইশাম, ১২ আদিম বিন সাইদা। আকাবার প্রথম বায়াত। ৬২২ খ্রিস্টাব্দ ৯২ বয়স ৫২ বছর। হজরত ওবাদা বিন শামেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা আকাবার প্রথম সম্মেলনে শর্তসমূহের উপর ইসলামের বায়াত করলাম। ১ আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানাব না, ২ চুরি করব না, ৩ জেনা বা ব্যভিচার করব না, ৪ নিজের সন্তানদের হত্যা করব না, ৫ কারো উপর মিথ্যা অপবাদ দেব না এবং ৬ কোনো ভালো কাজে আপনার নবীর নাফরমানি করব না। বায়াত গ্রহণের পর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, যদি এসব শর্ত পালন করো তবে তোমাদের জন্য এর বিনিময় জান্নাত লাভের সুসংবাদ রইল। আর যদি এসব গর্হিত কাজ হতে কোনো একটি অবলম্বন করো তবে তোমাদের ব্যাপার আল্লাহর হাতে থাকবে। ইচ্ছা করলে তিনি অপরাধ ক্ষমা করে দিবেন অথবা শাস্তিও দিতে পারেন। আকাবার দ্বিতীয় বায়াত। ৬২৩ খ্রিস্টাব্দতে ৯২ বয়স ৫৩ বছর। আকাবার প্রথম বায়াতের ফলে মদিনার প্রতিটি ঘরে ইসলামের আওয়াজ পৌঁছতে লাগল। অবশেষে অবস্থা এ দাঁড়াল যে হজবের মৌসুমে ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা আকাবা নামক স্থানে একত্রিত হয়ে ইসলামের বায়াত গ্রহণ করেন। এ বায়াত গ্রহণকালে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে এক প্রাণস্পর্শী আলোচনা রাখেন, যার ফলে তাদের অন্তর ইসলামের নূরে আলোকিত হয়ে উঠল।
অতঃপর সে বৈঠকে ওই আবেগও প্রকাশ করা হল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় পদার্পণ করেন তবে ইসলামের প্রচার কাজে খুব ফায়দা হবে এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়েজ লাভে যথেষ্ট সুযোগ পাব।